अब इंडिया भिड़ेगी इंग्लैंड से। 1 जुलाई से धुलाई का मजा सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা হ্যাঁ, এবার তো আমার রাজ্যে অফুরন্ত গোবিন্দভোগ চাল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে মহারাজ। তা নবাবকে তো কয়েক বস্তা চাল পাঠালে হয়, মানে অনেকদিন তো কিছু পাঠানো হয়নি। আপনার সাথে আমি একমত মহারাজ। এতে মনে হয় নবাব বাহাদুর খুশিই হবেন। গোপাল, তা তোমার কি মত? আগে আমার মত যদি নেন তাহলে বলি এসব একেবারে করতে যাবেন না মহারাজ। কেন? ওই চাল টাল পাঠালেই না পুনরায় মুশিক ভব অবস্থা হয়ে যাবে আপনার মহারাজ। মনে নেই এক সময় নবাবের নিত্য পাঠাও পাঠাও বায়নায় কি অবস্থা হয়েছিল আপনার? সত্যি, আর চাল পাঠাও, কাল নলেন গুড় পাঠাও, পরশু শাড়ি পাঠাও, এই পাঠাও পাঠাও বায়না মেটাতে গিয়ে কিরকম একটা নাজেহাল হয়ে গিয়েছিলেন আপনি। আর শেষে আমি আমার বউকে নিয়ে মুর্শিদাবাদ গিয়ে খুনটুনের অভিনয় করে সে যাত্রা কোনো ক্রমে নবাবকে নিরস্ত করে আপনাকে বাঁচাতে পেরেছিলাম মহারাজ। হ্যাঁ, মানছি তোমার কথা, তবুও বাংলার নবাব বলে কথা, মানে মাঝে মধ্যে একটু ওই ভেট টেট না পাঠালে যদি আবার তার গোসা হয়। হলে হবে হলে হবে, গোসা করে গায়ে কাঁথা চাপা দিয়ে 4 দিন ঘুমের ভান করে পড়ে থাকবে। গোপালের কথায় কান দিয়ে লাভ নেই মহারাজ, সবটাতেই ওর ফাজলামি। আমি বলে কি আপনি পাঠান। না মহারাজ, পাঠাবেন না, পাঠাবেন না। নতুন করে আর শিয়ালকে ভাঙা বেড়া দেখাবেন না। তুমি থামাতো, হচ্ছে রাজা মন্ত্রীর মধ্যে কথা, সব কথায় ফড়ং কাটতে আসো। এই তুমি কে বলো তো? হ্যাঁ, আগে আমি গোপাল। গোপাল, তুমি আসলে একটা ভাঁড়। তোমার কাজ হচ্ছে ভাঁড়ামি করা, আর আমার কাজ হচ্ছে মহারাজকে মন্ত্রণা দেওয়া, সুপরামর্শ দেওয়া। তাই মহারাজ আমার পরামর্শ মতোই চলবে। ঠিক আছে, চলুন তাহলে। ঠিক আছে মহারাজ, আমি তাহলে চলি। আপনি না হয় মন্ত্রী মশাইয়ের কথা মতোই চলুন। তবে বিপদের সময় আবার আমাকে ডাকবেন না যেন। আহা, চটে যাচ্ছ কেন গোপাল? মন্ত্রী কথা ছাড়ো তো। তুমি তো শুধু আমার ভাঁড় নও, তুমি আমার পরম বন্ধু, শহীদ পরামর্শদাতা। তাহলে আগ বাড়িয়ে নবাবকে চাল পাঠাচ্ছেন না তো? না না, ওসব চাল চালাচালির মধ্যে আমি আর নেই। আরে বাবা, নিয়মিত রাজস্বটা তো দিই। গোপালের কথায় কাজটা কিন্তু ভালো করছেন না মহারাজ। তুমি থামো তো মন্ত্রী, অযথা নবাবকে তৈলমর্তন করা তোমার একটা অভ্যেস হয়ে গেছে দেখছি। মনে হচ্ছে মন্ত্রী মশাই আজকাল বোধহয় তেলের দোকান খুলেছেন। এভাবে আর চলতে দেওয়া যায় না জাহাপানা। কি চলতে দেওয়া যায় না উজির? ওই যে কৃষ্ণচন্দ্রের বেয়াদপি। কেন, ও আবার কি বেয়াদবি করলো? আজ বেশ কয়েক মাস হয়ে গেল কৃষ্ণচন্দ্র কোনো ভেট পাঠায়নি আপনাকে। সে ঠিক, কিন্তু সব সময় ভেট পাঠানোটা কি ঠিক? সে কি, আরে কৃষ্ণচন্দ্রের তো একটা আক্কেল জ্ঞান থাকা উচিত নাকি? আরে তুই বঙ্গেশ্বরের খাস তালুকে বাস করিস, আর চাষ আবাদের জিনিসপত্র নজরানা পাঠাবি না? জানেন জাহাপানা, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমায় গোপনে জানিয়েছে এ বছরে নাকি প্রচুর ধান হয়েছে। আরে আরে তার 10-20 গাড়ি ধান পাঠা, 20-50টা নধর পাঁঠা পাঠা, পুকুরের কই কাতলাটা পাঠা। তা না, ইদানিং সে সব পাট তুলে দিয়ে বসে আছে। মানে আসলে কৃষ্ণচন্দ্রকে একটু বেশি স্নেহ করি তো, বোধহয় সেই সুযোগটাই ও নিচ্ছে। দেখো দেখো কৃষ্ণচন্দ্র, এবারে তোমার কি অবস্থা করি। তাহলে কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, হেনস্থা করতে হবে, হেনস্থা। এই পুজোর আগেই সর্বসমক্ষে
নাস্তা নাবুদ করে ছেড়ে দিতে হবে। কিভাবে হেনস্থা করবে? সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দিন হুজুর। দেখুন না কি করি। জাদুকর বাড়িতে আছো নাকি? জাদুকর, আহা, কি নসিব আমার! উজির সাহেব দিনের দরজায়, আহ্লাদে যে পরাণ পাখি কলিজার মাঝে ডানা ছাপটায় ফটফট। আমাকে দেখে তোমার আহ্লাদ হচ্ছে? হবে না, আপনি হুজুর, আমি মজুর। আপনি যে মালিক, আপনার কাছে আমি যে তুচ্ছ এক শালি। বাহ বাহ বাহ, ভারী সুন্দর করে কথা বলতে জানো দেখছি। হ্যাঁ, জানি জানি, সব জানি, কথা জানি, জাদু জানি, জাদুর দ্বারা সকলকে বোবা বানিয়ে দিতে জানি। মেহেরবানি করে এসেছেন যখন, বসুন একটুখানি। আপনার জন্য নিয়ে আসছি মিঠাই আর পানি। ওসব পরে হবে, তার আগে কাজের কথাটা সেরে নি। কাজ? তাহলে পড়ে আসি জাদুকরের সাজ। শোনো শোনো শোনো, তার আগে বলো তো দেখি কি কি জাদু তুমি জানো? পাতার ডগায় ফুল ফোটাতে জানি, না 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 না, এটা চলবে না। কালোকে সাদা, সাদাকে কালো করতে জানি। না, এটাও চলবে না। তাহলে খুশি মতন আদেশ করুন, দেখি কিসে হুজুরের মন গলবে। মানুষকে ভেড়া বানাতে পারো? ভেড়া? ভেড়া? হ্যাঁ হ্যাঁ, ভেড়া ভেড়া মানে মেষ। পারি, তবে যাকে বানাবো মেষ, সে বেচারা তো হয়ে যাবে একেবারে শেষ। সেটাই তো চাই আমি। অবশ্য এর জন্য তুমি ইনাম পাবে। ইনাম? কত পাবো হুজুর? কত চাও? মানুষকে মেষ বানানো সে তো বহুত ঝকমারি, এর জন্য কমসে কম 1000 মোহর খুব জরুরি। ঠিক আছে, 1000 মোহরই তুমি পাবে। হুজুর, কাকে মেষ বানাতে হবে, কবে? সেটা সময় এলেই জানতে পারবে। কি হলো বলতো? মন্ত্রী মশাই এরকম পাগলের মতো দৌড়চ্ছেন কেন? কে জানে কি হয়েছে, তবে এসব ওই রাজা মন্ত্রীর ব্যাপার। ওই যে কথায় আছে না, রাজা মন্ত্রীর খেয়াল আর ভাঙা বাড়ির দেওয়াল। কখন যে কোন দিকে হেলবে কে তা বলবে? হ্যাঁ, কি ব্যাপার বলো তো মন্ত্রী? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মন্ত্রী? কিসের সর্বনাশ? নবাব বাহাদুর এত্তেলা পাঠিয়েছেন। এত্তেলা? হঠাৎ করে এত্তেলা কেন? পড়ো পড়ো, আরে পড়ে শোনাও তো দেখি। কৃষ্ণচন্দ্র, আজ বহুদিন হয়ে গেল তুমি রাজধানীতে আমায় কোনো প্রকার ভেট পাঠাওনি। এটা যে তোমার ভ্রম তা আমি মনে করি না, এটাকে মনে করি আমার প্রতি তোমার অবজ্ঞা। আমার মনে হচ্ছে ইদানিং তুমি বেশ উদ্ধত হয়ে উঠেছো, আর তারই প্রকাশ আমার প্রতি তোমার এই উদাসীনতা। আমি ইচ্ছে করলেই তোমার শাস্তি দিতে পারতাম, কিন্তু আমার অধীনস্থ কোন রাজাকে শাস্তি দেওয়া আমার না পছন্দ। তাই তোমাকে সর্বসম্মুখে নাস্তানুবুদ করার জন্য তোমার রাজ্যে আগামীকাল আমি এক বিশ্বশ্রেষ্ঠ জাদুকরকে প্রেরণ করছি। সঙ্গে আমার উজিরও যাবে। যদি তোমার রাজ্যে কোনো জাদুকর জাদু খেলায় আমার জাদুকরকে পরাস্ত করতে পারে, তবেই তুমি নিস্তার পাবে। আর তা না হলে আমার পাঠানো জাদুকর সর্বসমক্ষে তোমায় ভেড়া বানিয়ে ছেড়ে দেবে। পুরো 1 মাস ভেড়া হয়ে ঘাস খেয়ে বেড়াতে হবে তোমার। মন্ত্রী, এই চিঠির মানে কি? খুব সোজা, নবাব বাহাদুর আপনার উপর খুব রেগে গেছেন।
মহারাজ, আমি তখনই আপনাকে বলেছিলাম নবাবকে জুৎসই কিছু ভেট টেট পাঠান, কিন্তু আজকাল তো আপনি গোপালের কথাতেই চলেন। আমি আপনার কে? দেখো মন্ত্রী, এই বিপদের সময় তোমার এসব ছেদ মান অভিমানের কথা ছাড়ো তো। এই দুর্দিনে বিপদ মুক্ত হতে গেলে কি করা যায়, আরে সেটা ভাবো। হায় ভগবান, হায় ভগবান, আমি তো ভাবতেই পারছি না যে আমার পুরো একটা মাস ভেড়া হয়ে থাকতে হবে। আরে ভাবো ভাবো, কিছু একটা ভাবো। কি ভাববো মহারাজ, আমার মাথাতে তো কিছু আসছে না। কৃষ্ণনগরে প্রচুর দিকপার মৃৎশিল্পী পাওয়া গেলেও মাথা কুটলেও কোনো জাদু শিল্পী পাওয়া যাবে না। তবে আর কি, তবে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকো, আর আমি মহারাজ কৃষ্ণচন্দ্র প্রজাদের চোখের সামনে ভেড়া বনে যাই। তুমি তুমি কিসের মন্ত্রী? রাজাকে বিপদের সময় কোনো বুদ্ধি দিতে পারো না? অযথা আমার ওপর কেন রাগ করছেন মহারাজ? ওই গোপালের বুদ্ধিতে চলতে গিয়েই আজ আপনার এই দশা। কত বড় বড় কথা, শিয়ালকে ভাঙা বেড়া দেখাবেন না। তা সেই শিয়াল তো এখন মহারাজকে ভেড়া বানাতে লোক পাঠাচ্ছে, তা এখন এসে সামলা। ঠিক ঠিক বলেছো, গোপালকে খবর দাও, খবর দাও। আরে খবর পাঠাতে হবে না মহারাজ। কি হয়েছে এখন বলুন? শয়তানের নাম করতে না করতে শয়তান হাজির। না মানে ওই ভাত খেতে বসেছিলাম, এমন সময় আমার বউ এসে বলল সে নাকি নিজের চোখে দেখেছেন যে মন্ত্রী মশাই কপাল চাপড়াতে চাপড়াতে রাজবাড়ির দিকে দৌড়চ্ছেন। তখনই বুঝলাম নিশ্চয়ই সাংঘাতিক কিছু ঘটেছে। তাই ভাবলাম যাই একবার রাজবাড়ি থেকে ঘুরেই আসি, বুঝে আসি সর্বনাশের কোন মাথায় পা পড়লো। শোনো তাহলে, আজ বহুদিন হয়ে গেল তুমি রাজধানীতে আমায় কোনো প্রকার ভেট পাঠাওনি। যদি তোমার রাজ্যে কোনো জাদুকর জাদু খেলায় আমার জাদুকরকে পরাস্ত করতে পারে, তবেই তুমি নিস্তার পাবে। তা না হলে আমার পাঠানো জাদুকর সর্বসমক্ষে তোমায় ভেড়া বানিয়ে ছেড়ে দেবে। বুঝলাম। ভেট না পেয়ে উজির সাহেবের বেজায় গোঁসা হয়েছে। এত্তেলা পাঠিয়েছেন নবাব, এর মধ্যে আবার উজির আসছে কেন? কেন? না মানে ওই নবাবের মাথায় তো এসব দুষ্ট বুদ্ধি ওই উজিরই ঢোকায়, তাই আর কি। কে কার মাথায় কি ঢোকায়? এসব আলোচনার সময় এখন নয় গোপাল। এই মহা বিপদ থেকে মহারাজকে বাঁচানোর কোনো উপায় থাকলে বলে ফেল। ও আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি বেঁচে থাকতে আমার মহারাজকে কোনো এক জাদুকর এসে ভেড়া বানিয়ে দেবে? এতই সোজা নাকি? যত সব বড় বড় কথা। কিন্তু মানে ওই নবাবের জাদুকরকে হারাতে গেলে তো একজন দক্ষ জাদুকর লাগবে, আর আমার রাজ্যে তো কোনো জাদুকরই নেই। আরে আসতে দিন না ওই বেটা জাদুকরকে, দেখবেন যথা সময়ে উপস্থিত হয়ে যাবে আপনার জাদুকর। ঠিক বলছো গোপাল। আচ্ছা মহারাজ, আজ অব্দি গোপাল কি কখনো আপনাকে ডুবিয়েছে? বলুন বলুন বলুন। তাহলে আসি মহারাজ, মুখের ভাত ফেলে ছুটে এসেছি। একটু ঘি মেখে ভাত না খেলে বুদ্ধি আমার আবার খোলে না। আমি হলাম জাদুকর হিত্রিশ বিত্রিশ। নানান জাদু জানি আমি। জাদু মন্ত্রে আমি বাক্যে বেড়াল, পাখিকে পোকা, মানুষকে ভেড়া বানিয়ে দিতে পারি। এই দেখুন না, দেখুন এক গোছা লাল ফুল। হ্যাঁ, আমার জাদু মন্ত্রে এক্ষুনি হয়ে যাবে থুতুর বুড়ির সাদা চুল। ও মন্ত্রী, এ তো দেখছি মহাশক্তিমান জাদুকর, কিন্তু গোপাল তো এখন এলো না। আরে তার তো জাদুকর নিয়ে আসার কথা ছিল। আর সে এসেছে, দেখুন গিয়ে, সে হয়তো দেশ ছেড়ে পালিয়েছে। এমন অলক্ষণে কথা বলো না তো মন্ত্রী। সে সে জাদুকর না নিয়ে এলে যে আমার ভরাটুকি হবে। পুরো পুরো একটা মাস ভেড়া হয়ে থাকলে আরে আরে পুজোয় মজা করব কি করে? কি মহারাজ কৃষ্ণচন্দ্র, কোথায় তোমার জাদুকর? সে কি হয়েছে পগার পার? না না, সে কি কথা, এক্ষুনি সে এসে পড়বে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আর কিন্তু বেশিক্ষণ সময় পাবেন না আপনি। এবারে বোঝো রাজা কৃষ্ণচন্দ্র, আমি আর উজিরি মিলে যা চাল চেলেছি না, দেখি ওই গোপালের ভাঙা নৌকোয় চড়ে এই দরিয়া তুমি পার হও কেমনে। মহারাজ কৃষ্ণচন্দ্র অনেক সময় পেয়েছেন, আর নয়, এবার তো আপনাকে ভেড়া হতে হবে। তা জাদুকর? হুজুর,
কৃষ্ণচন্দ্র ভেড়া হলে কেমন দেখতে লাগবে বলো দেখি? খুব সুন্দর, নাদুস নুদুস নরম, যেন চলমান একদলা পশম। তা মালিক, কোথায় পালালো মহারাজের ঐন্দ্রজালিক? আমি আছি। এই তো জাদুকর এসে গেছে। এই গোপাল কোথায়? তা তো জানি না, তবে সেই তো পাঠালো আমার। এই, তুই কে? আমি হলাম এ রাজ্যের শ্রেষ্ঠ জাদুকর, নাম? জাদুকর নাদুস নুদুস। নাদুস নুদুস। তা বল, কি কি খেলা জানিস তুই? আমি তোর মতো অত শত জানি না, তবে আমি চোখ বন্ধ করে যে খেলা হাসতে হাসতে দেখাতে পারি, তুই 7 জন্ম চেষ্টা করেও তা খোলা চোখে করে দেখাতে পারবি না। দেখো দেখো মন্ত্রী, গোপালের পাঠানো জাদুকরের কি কথার জোর। তা তো হবেই। গোপাল পাঠিয়েছে যে, কথার তুবড়ি তো হবেই। তবে কাজের কতটা সেটা এখনই জানা যাবে। কি বললি? কি বললি নাদুস নুদুস? আমি 7 জন্ম চেষ্টা করেও? মূর্খ, তুই মূর্খ। তুই চোখ বন্ধ করে যা করে দেখাবি, আমি খোলা চোখে তা করতে পারবো না? ও কি যে বলিস! ভালো করে ভেবে বল, না পারলে করবি কি? তাহলে তোর বর্ষতা স্বীকার করে মাথা নিচু করে চলে যাব। ন্যাপলা গুলটে পুটি নিয়ে আয়। আরে আরে এরা তো তাহলে কি জাদুকর নাদুস নুদুস আসলে? ওরে আমার খুদে সৈনিকের দল, ঢাল ঢাল চোখের উপর মুঠো মুঠো বালি ঢাল। ওই বাবা রে, এসে দেখি সর্বনেশে ব্যাপার, উইদাউট এনি ব্যাপার। এটা করব কি করে? কিরে বিশ্বশ্রেষ্ঠ জাদুকর, আমি চোখ বন্ধ করে যা করে দেখাচ্ছি তা খোলা চোখে তুই এবার করে দেখাতে পারবি তো? দেখি চেষ্টা করে। দে বালি দে। ওরে বাবা রে, ওরে বাবা রে। কিরে হলো কি, পারলি না তো? ভাই, খোলা চোখে বালি দিলে চোখের মনি যে গলে যাবে। তাহলে তোর বুদ্ধির কাছে আমি হেরে গেলাম রে নাদুস নুদুস। বেটা অকম্মার ঠেকি কোথাকার, 1000 মোহর নিয়ে এখন হেরে গিয়ে চলে যাবে বাড়ি? চলো চলো এবার রাজধানীতে গিয়ে এমন দুর্মুষ করবো। এসো এসো কাছে এসো, গোপালের পাঠানো জাদুকর নাদুস নুদুস, আজ তুমি আমার সম্মান বাঁচিয়েছো। বলো বলো, কি পুরস্কার, কি চাও তুমি? আগে মহারাজ, ওই পুরস্কার তিরস্কার সকলে তো কণ্ঠের হার। আমি শুধু চাই মহারাজের ভালোবাসা। আরে এ তো গোপাল। তবে গোপাল না হলে এমন ক্ষুরধার বুদ্ধি কারই বা হবে? ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.